নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, সাবধানে আছেন ও আমার ইউটিউব চ্যানেলে আপনারা দেখছেন। দর্শক বন্ধু, 2024 সেপ্টেম্বর মাস আপনাদের জীবনের রাশি অনুযায়ী কেমন ফল প্রদান করবে, আর সবার আগে হচ্ছে এখন বৃহস্পতি গোচর ফল প্রদান করছে, সেই ক্ষেত্রে আপনাদের জীবনের রাশি অনুযায়ী আপনাদের কেমন যাবে সেই বিষয় নিয়ে আলোচনা। প্রথম, মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকা আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে 2024 সেপ্টেম্বর মাস প্রত্যেকটা দিন আপনাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক দিক থেকে অনেকটা শুভ ফল প্রদান করতে চলেছে। কারণ বিভিন্ন দিক থেকে আপনাদের কোনো জায়গায় টাকা আটকে ছিল অনেক দিন ধরে, সেই টাকা আপনারা পাচ্ছিলেন না, কিন্তু আপনারা এই সময় কিন্তু আপনাদের সেই টাকা কিন্তু প্রাপ্তিযোগ দেখাচ্ছে। তার সঙ্গে যারা কর্মে অনেক দিন ধরে চেষ্টা করছেন, নতুন কোনো কাজের জন্য চেষ্টা করছিলেন, অনেক দিন ধরে হচ্ছিল না, তাদের ক্ষেত্রেও বলবো আপনাদের ক্ষেত্রে কিন্তু পুরো মাসটা অনেক সুযোগ আছে যে নতুন কাজের সন্ধান আপনারা পেতে পারেন ও নতুন কাজের সঙ্গে আপনারা যুক্ত হতে পারেন। কিন্তু যারা ব্যবসা করছেন অথবা শেয়ার মার্কেট কিংবা কোনো জায়গায় ইনভেস্টমেন্ট জাতীয় যে ব্যবসাগুলো আছে, তাদের ক্ষেত্রে বলবো একটুখানি সাবধান। কিভাবে সাবধান থাকবেন? সেপ্টেম্বর মাসের 13 তারিখ থেকে 19 তারিখ, 13 তারিখ থেকে এই 19 তারিখ বড় ধরনের কোনো টাকা ইনভেস্টমেন্ট করবেন না। করলে পরে আপনাদের কিন্তু সমস্যা আসতে পারে। সেই টাকা হয়তো প্রফিট পাবেন কিন্তু অনেক লেটে পাবেন, যার কারণে আপনি ইনভেস্টমেন্ট করছেন সেই তাড়াতাড়ি প্রফিট হওয়ার সেই জায়গাটা কিন্তু আপনাদের শুভ ফল দেবে না। তাহলে 13 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত এই 6টা দিন আপনারা বড় ধরনের কোনো ইনভেস্টমেন্ট করবেন না, করলে পরে আপনাদের সমস্যা আসতে পারে। যারা কর্মজীবনের সঙ্গে রয়েছেন কিংবা চাকরি করছেন কিংবা কোনো কলকারখানা পরের কাছে কাজ করছেন, তাদের ক্ষেত্রে বলবো এই মাসটা আপনাদের ক্ষেত্রে অনেকটাই শুভ। প্রমোশন হওয়ার জায়গা রয়েছে, মাইনে বাড়ার জায়গা রয়েছে, কিন্তু সহকর্মীদের সঙ্গে মানে কলিগদের সঙ্গে, আপনাদের যে সহকর্মী আছে যাদের সঙ্গে আপনারা কাজ করেন, তাদের সঙ্গে কথাবার্তার মধ্যে একটু মিষ্টতা রাখবেন। কারণ আপনাদের কোনো সহকর্মী আপনার পিঠ পিছে আপনার নামে বদনাম করে আপনার কাজের জায়গা ক্ষতি করতে পারে। এইটুকুনি জায়গা আপনারা কিন্তু একটুখানি সতর্ক থাকবেন। এবারে বলবো হচ্ছে আপনাদের প্রেম লাইফ, যে প্রেম লাইফ মেষ রাশির জাতক বা জাতিকা এই সময় কেমন যাবে। প্রেম লাইফ কিন্তু আপনাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা শুভ। কারণ আপনাদের বৃহস্পতি গোচর ফলের কারণে কিন্তু বিভিন্ন দিক থেকে আপনাদের যে পুরনো সম্পর্কটা, যেটা অনেক দিন ধরে খুব সমস্যা যাচ্ছিল, সেই সমস্যার সমাধানের রাস্তা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তার সঙ্গে আপনাদেরকে আরেকটা জায়গা, সেই প্রেম লাইফ যদি মনে করেন আপনারা বিয়ের জায়গা নিয়ে যেতে চান কিংবা পরিবারের সদস্যদের সঙ্গে আপনারা কথা বলতে চান, তাহলে আপনারা এই মাসে আপনারা চেষ্টা করুন আপনাদের পরিবারের সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে কোনো একটা দিক থেকে আপনি আলোচনা করলে পরে হয়তো রাস্তাটা আপনাদের ক্ষেত্রে শুভ হবে, বাধাটা আসবে না। এবারে বলবো হচ্ছে আপনাদের দাম্পত্য লাইফ, দাম্পত্য জীবন আপনাদের ক্ষেত্রে কেমন যাবে। দর্শক বন্ধু, মেষ রাশির জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে বলবো হচ্ছে 7 তারিখ থেকে 14 তারিখ, 7 তারিখ থেকে 14 তারিখ এই মাসে আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই কিন্তু সমস্যা দেখা দিচ্ছে। এই সামান্য কটা দিন কি, পরিবারের কোনো গুরুজন হয়তো অসুস্থ হয়ে যেতে পারে, তাকে কোনোভাবে মেডিকেল কোনো ট্রিটমেন্টের কারণে আপনার অনেক অর্থ ব্যয় হওয়ার জায়গা দেখাচ্ছে। তার সঙ্গে পরিবারের কোনো ছোট সদস্য পড়ে গিয়ে কোনো চোট আঘাত লেগে রক্তপাতের কোনো কানেকশান কিন্তু আপনাদের এখানে কিন্তু দেখাচ্ছে। তাহলে আপনাদের জীবনে এই জায়গাগুলো কিন্তু সমস্যা আসছে, আর এই জায়গা থেকে আপনাদের সমাধানের রাস্তা। আমি বারে বারে আপনাদেরকে বলি, ভালো যেমন থাকে খারাপও তেমনি থাকে, কিন্তু আপনি খারাপটাকে কিভাবে রিকভারি করবেন তার জন্যই আমি প্রত্যেকটা রাশি অনুযায়ী আপনাদেরকে বলে দেওয়া হয় এই জিনিসটা আপনারা করুন, করলে পরে আপনাদের সমাধানের রাস্তা কিছুটা হলেও আপনি রাস্তা দেখতে পাবেন। অবশ্যই আপনাদেরকে সমাধান জানাবো, তার আগে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তার সঙ্গে বেল বাটনটাকে প্রেস করবেন। যদি কোনো কিছু বলার যদি আপনার থাকে তাহলে আপনি কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করুন, তার রিপ্লাই আপনি পেয়ে যাবেন। মেন জায়গায় আসি, করবেন কি মেষ রাশির জাতক বা জাতিকা, একটা তামার প্লেট নেবেন, তামার স্কোয়ার টাইপের একটা প্লেট নেবেন, কোনো জং ধরা পেরেক
মাথায় রাখবেন, পেরেক কিন্তু আপনি পাওয়ান, ফ্রেশ পেরেক পাবেন, কিংবা জল খেয়ে যেটা জং ধরে যায়, সেটা ব্রাউন কালার হয়ে এসে যায়। জং ধরা পেরেক দিয়ে আপনি ওই তামার প্লেটের মধ্যে ওং লিখবেন, তামার প্লেটের মধ্যে ওং লিখবেন মাসের ঠিক প্রথম 1 তারিখে। কিংবা যদি না পারেন, আপনারা এই সময়টা আপনারা 1 তারিখ পার করে আপনারা ইউটিউব চ্যানেলটা দেখছেন, তাহলে যারা 1 তারিখ পার হয়ে গেছে, যেই সোমবারটা আপনি পাবেন সেই সোমবারটা আপনি করতে পারবেন। তাহলে আপনি প্লেটটার মধ্যে ওং লিখবেন, লিখে নিজের মনস্কামনা জানিয়ে বাড়ির যে গৃহে ঠাকুর আছে সেই ঠাকুরের চরণে ছুঁয়ে আপনি আপনার মানিব্যাগ, যারা কর্মের সঙ্গে যুক্ত তারা মানিব্যাগে পার্সে রেখে দিতে পারে, যারা ছাত্রছাত্রী তারা বইয়ের খাতার জায়গা রেখে দিতে পারে, যারা প্রেম লাইফের মধ্যে রয়েছে, আপনার ভালোবাসার ব্যক্তির সঙ্গে যোগাযোগ, তাহলে আপনি আপনার ওয়ালেটে রেখে আপনি আপনার ভালোবাসার ব্যক্তির সঙ্গে দেখা করতে পারেন। বিভিন্ন দিক থেকে যদি কোনো ব্যক্তি আপনারা অসুস্থ আছেন, খুব মেষ রাশি জাতক বা জাতিকা, তাহলে আপনারা লিখে বালিশের তলায় রেখে দিতে পারেন। করলে পরে এই যে সেপ্টেম্বর মাসের যে আপনাদের যে সমস্যাগুলো আসছে সেখান থেকে অনেকটাই সমাধানের রাস্তা পেয়ে যাবেন। তাই এরকম অনুষ্ঠান দেখতে থাকুন। বারে বারে আপনাদেরকে বলি, পরের যে অনুষ্ঠান সেটাও আপনার ক্ষেত্রে সুবিধা। যদি দেখছেন আপনার মেষ রাশি নয়, তাহলে আপনি এটাকে শেয়ার করতে পারেন। পরিবারে অন্য কোনো ব্যক্তির যদি মেষ রাশি হয়, তাকে সেই জায়গাটা সতর্ক করে দিতে পারেন। তা আজকে এখানে বিদায় জানাই, আবার নেক্সট রাশি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, যেটা বারে বারে বলি, পজিটিভ চিন্তা করবেন, কোনো নেগেটিভ না, আর নিজেকে খুব আনন্দে রাখবেন। নমস্কার।